সূরা হিজর। সূরা হিজর 13 পারায় অবস্থিত। এই সূরাটি কেউ যদি লিখে নিজের কাছে সংরক্ষিত রাখে, নিজের পকেটে সদা সর্বদা রেখে দিল, এই আমল করার কারণে বা এইটা করার কারণে সে রুজি রোজগার বা আয় ইনকামের মধ্যে ভালো করতে পারবে। অর্থাৎ তার ইনকামটা, তার রুজিটা হালাল হবে। সে আল্লাহ তাআলা তাকে ভালো ইনকাম বা ভালো আয় রোজগারের ব্যবস্থা করে দিবেন এবং তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। তার খাওয়া দাওয়া, তার রিজিকের প্রশস্ততা দান করবেন। এবং সে যদি লেনদেনে দুর্বল হয়, কোনো ব্যক্তি বা কেউ তার সাথে প্রতারণা করতে পারবে না, তালবাহানা বা ছলনা করতে পারবে না। লেনদেনে সে প্রখর হবে, কেউ তাকে ঠকাইতে পারবে না এবং সেও অন্য কারোর কাছ থেকে ঠকবে না। সে অন্য সাথে লেনদেন বা কেনাকাটায় ভুল ত্রুটি করবে না। প্রিয় ভাই, সদা সর্বদা আপনি পকেটে রাখবেন। তবে পেশাব, পায়খানা, ওয়াশরুম বা নাপাকিস্তানে যাওয়ার সময় অবশ্যই পকেট থেকে খুলে যাবেন, যেহেতু কোরআনের আয়াত বা কোরআনের একটা পূর্ণাঙ্গ সূরা। আর আল্লাহ তাআলার কালাম, সূরা বা আয়াত, এগুলোকে সম্মান করা জরুরি। সম্মান না করলে দেখা যায় এটার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য হয়। প্রিয় ভাই, এই জন্য পেশাব, পায়খানা বা যেখানে নাপাক জায়গা, নাপাক স্থান, সেখানে যাওয়ার সময় খুলে রাখবেন। তো এরপরে যখন সেখান থেকে বের হবেন আবার পকেটে রাখবেন। প্রিয় ভাই, এটাকে আপনি মাদুলি আকারে বা তাবিজের মধ্যে ভরে রাখতে পারেন, কিংবা কোনো কাগজের মধ্যে আপনি রেখে দিতে পারেন। প্রিয় ভাই, যেহেতু আপনার সাধারণ সাধারণ একটা বিষয় আপনি যদিও মনে করেন, কিন্তু এটার কার্যক্ষমতা বা এটার প্রভাব প্রতিক্রিয়া অনেক। এজন্য এটাকে আপনি গুরুত্ব সহকারে আমল করবেন, অবহেলা করবেন না। প্রিয় ভাই, যেহেতু আপনি লিখবেন, তো লেখার ক্ষেত্রে অবশ্যই জাফরান কালি ইউজ করবেন। জাফরান কালিটা আমি কত কত ভিডিওতে জাফরান কালির গুরুত্ব এবং জাফরান কালিতে লেখার জন্য উদ্বুদ্ধ বা প্রেরণা দিয়েছি।